আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক ফ্রম আর্টিফিশিয়াল নিউরন। নামপাই সিরিজে আরেকবার আপনাদেরকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমরা অ্যারে ম্যানিপুলেট করার জন্য কয়টা ওয়ে দেখেছিলাম। তো আমরা অ্যারে ম্যানিপুলেট করার জন্য রিশেপ এবং রিসাইজের ব্যবহার দেখেছিলাম। তো আজকে আমরা বাকি তিনটা দেখব, অর্থাৎ ফ্ল্যাটেন, রেভেল এবং ডিফাইনিং অ্যারে শেপ। তো প্রথমে আমরা দেখব রেভেল নিয়ে। তো এর জন্য আমরা একটা হেডিং ক্রিয়েট করে নিই। তো এখানে আমরা একটা হেডিং দিয়ে দিই। তো প্রথমে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব, এর নাম দিই a। তো আমরা র্যান্ডম ইন্টিজারের একটা অ্যারে ক্রিয়েট করব। তার জন্য নামপাই র্যান্ডম ফাংশন অ্যাক্সেস করব। প্রথমে np.random, তার থেকে rand int। তো এর মধ্যে আমরা যদি শিফট ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমাদের দেয়া লাগবে লো, হাই এবং সাইজ, এবং ডাটা টাইপটা হচ্ছে ডিফল্ট ইন্টিজার। যেহেতু আমরা ইন্টিজার নাম্বার একটা অ্যারে ক্রিয়েট করব, তো প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের লো, অর্থাৎ এই র্যান্ডম ইন্টিজার গুলোর শুরু কই থেকে হবে। তো আমরা এটা ডিফাইন করি 1, এবং আমরা হাইটা দিয়ে দিই হচ্ছে 10, এবং আমাদের অ্যারে সাইজটা হবে 2 3। ওকে, এক্সিকিউট করি। এবার যদি আমরা একে অ্যাক্সেস করি তাহলে দেখুন আমরা 2 3 শেপের একটা অ্যারে পাচ্ছি। তো এর মধ্যে এবার আমরা রাভেল ফাংশনটা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এ রাভেলড is equal np ravel function। এর মধ্যে আমরা পাস করব হচ্ছে আমাদের মূল অ্যারে, অর্থাৎ a। এক্সিকিউট। এবার যদি আমরা a ravel তে অ্যাক্সেস করি, a ravel এক্সিকিউট, তাহলে দেখুন আমরা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে পাচ্ছি। অর্থাৎ আমাদের মূল অ্যারের যে যে এলিমেন্ট গুলো ছিল ওই এলিমেন্ট গুলা নিয়ে সে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করছে। তো আমরা চাইলে এর শেপটা দেখতে পারি, a ravel ট্যাব প্রেস করি, ডট শেপ। তাহলে দেখুন এর শেপটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেপ। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে রাভেল যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা অ্যারেকে, যে কোনো ডাইমেনশনাল একটা অ্যারেকে সে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেতে কনভার্ট করে। তো এবার আমরা দেখবো হচ্ছে ফ্ল্যাটেন। তার জন্য আমরা মার্কডাউন সেল ক্রিয়েট করি, তার মধ্যে একটা হেডিং দিই ফ্ল্যাটেন। ওকে, এক্সিকিউট। তো আমাদের যে এই এরারটা ছিল ওটার উপরে আমরা ফ্ল্যাটেন নিয়ে কাজ করব। তাহলে আমাদের এই এরার ছিল এটা। তো এর মধ্যে এবার আমরা ফ্ল্যাটেন অ্যাপ্লাই করব। তার জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি, এর নাম দিই a flattened is equal। তো এর জন্য প্রথমে হচ্ছে এর নাম a ডট flatten মেথড। ওকে, এক্সিকিউট করি। এবার আমরা এক্সিকিউট করলাম। এবার যদি আমরা a flattenedটাকে অ্যাক্সেস করতে চাই, ট্যাব প্রেস করি, প্রথমে চলে আসছে a flattened, এক্সিকিউট। তাহলে দেখুন আমরা এখানেও কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে পাচ্ছি। তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে ফ্ল্যাটেন এবং রেভেল এই দুটো সেম কাজ করে, কিন্তু আসলে এদের কাজের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যটা এবার আমরা জানার চেষ্টা করব। তো এটা জানার জন্য প্রথমে আমরা এখানে একটা সেল ক্রিয়েট করি। এবার আমরা যদি এই রেভেলের প্রথম এলিমেন্টটা অ্যাক্সেস করি, তো ট্যাব প্রেস করি, রেভেল এর প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, এটা আমরা অ্যাক্সেস করি। তাহলে দেখুন এর প্রথম এলিমেন্টটা হচ্ছে 9। তো এটাকে এবার আমরা 0 বানাই দিই। ওকে, এক্সিকিউট। তো এবার যদি আমরা এই রাভেল অ্যাক্সেস করি, ট্যাব এক্সিকিউট, তাহলে দেখুন আমরা কিন্তু পাচ্ছি 9 এর জায়গায় 0। এবার আমরা যদি আমাদের যে মূল অ্যারে a সেটাকে অ্যাক্সেস করি, তাহলে দেখুন আমাদের মূল অ্যারের 9 এর জায়গায় পরিবর্তন হয়ে গেছে 0। অর্থাৎ আমাদের মূল অ্যারেতে কিন্তু ছিল 9 প্রথম এলিমেন্টটা, এবার সেটা কিন্তু হয়ে গেল 0। অর্থাৎ আমরা যদি রাভেল অ্যারে তার কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করি, সেই চেঞ্জটা কিন্তু আমাদের মূল অ্যারেতে হয়ে যাচ্ছে। তো এই থেকে আমরা বলতে পারি রাভেল ফাংশন যেটা করে সেটা হচ্ছে আমাদের মূল অ্যারের একটা ভিউ প্রকাশ করে। তো এটা আমরা কমেন্টে লিখে দিই, return a view of the array। ওকে, তো এবার আমরা সেম প্রসেসটা করব ফ্ল্যাটেনের জন্য। তো যেহেতু আমাদের মূল অ্যারেটা চেঞ্জ হয়েছে তাই এটাকে আমরা আবার এক্সিকিউট করি। তাহলে এবার কিন্তু আমাদের 9 এর জায়গায় 0 পাচ্ছি। তো এটাকে আবার আমরা ফ্ল্যাটেন করি। এবার আমরা আমাদের ফ্ল্যাটেন্ড অ্যারেটাকে অ্যাক্সেস করি। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটেন্ড অ্যারে। তো এর এলিমেন্টকে আমরা চেঞ্জ করি,
আমরা a flattened অ্যাক্সেস করি প্রথমে, দেন এর প্রথম এলিমেন্টটাকে বানাই দিই 100। ওকে, এক্সিকিউট করি। এবার আমরা a flattened অ্যাক্সেস করি, তাহলে দেখুন এর প্রথম এলিমেন্টটা হয়ে গেল 100। এবার যদি আমাদের মূল অ্যারেটাকে অ্যাক্সেস করি, তাহলে দেখুন এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এখানে আমাদের মূল অ্যারের যে প্রথম এলিমেন্ট ছিল 0, সেটা কিন্তু এখানে 0ই আছে। অর্থাৎ ফ্ল্যাটেন অ্যারেটাকে চেঞ্জ করার পরেও আমাদের মূল অ্যারের কোনো পরিবর্তন হয়নি। তো এ থেকে আমরা বলতে পারি ফ্ল্যাটেন মেথড যেটা করে সেটা হচ্ছে সে আমাদের মূল অ্যারেটার একটা কপি করে এবং সেই কপিটা সে রিটার্ন করে। অর্থাৎ আমাদের মূল অ্যারে এবং আমাদের ফ্ল্যাটেন অ্যারে দুইটা হচ্ছে ভিন্ন জিনিস, দুইটা হচ্ছে একেবারে ভিন্ন দুইটা অ্যারে। ফ্ল্যাটেন যে অ্যারেটা সেটা হচ্ছে নতুন একটা মেমোরি অ্যালোকেট করে, যেটা রাভেল করে না। যেটা আমরা কমেন্ট করে লিখে দিই, return a copy of the array। তারপর আমরা লিখে দিই allocates always allocates new memory। তো এর মানে হচ্ছে যদি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা অ্যারে যে কোনো কিছুই নতুন মেমোরি অ্যালোকেট করে, তার মানে এটা বুঝতে হবে এটা সম্পূর্ণ আলাদা এবং নতুন একটা জিনিস। তো এবার আমরা যাই আমাদের সর্বশেষ মেথডটা, সেটা ছিল ডিফাইনিং এন অ্যারে শেপ। তো প্রথমে আমরা একটা মার্কডাউন সেল ক্রিয়েট করে হেডিংটা দিয়ে নিই। এটা খুব বেশি জটিল কোনো বিষয় না। তো এর জন্য আমরা প্রথমে আমাদের এই অ্যারেটাকে অ্যাক্সেস করি। তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের এই অ্যারে। তো এর মধ্যে আমরা এর শেপটা দেখার জন্য যে মেথডটা রয়েছে তা হচ্ছে a ডট শেপ। তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে এটা আমরা শেপ পাবো। তো এখন যদি এর শেপটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে ইকুয়াল দিয়ে নতুন শেপটা ডিফাইন করে দিব। তাহলে আমরা নতুন শেপটা দিয়ে দিই 3 এবং 2, এক্সিকিউট করি। এবার যদি আমরা একে অ্যাক্সেস করি তাহলে দেখুন আমরা 3 to শেপের একটা অ্যারে পাচ্ছি। তো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে তো অ্যারে শেপ ডিফাইন করে শেপ চেঞ্জ করার সময় অবশ্যই দুইটা অ্যারে এলিমেন্ট সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম রিশেপের ক্ষেত্রে। তো সেম জিনিসটা এখানেও প্রযোজ্য। যদি দুইটা অ্যারে শেপের এলিমেন্ট সংখ্যা সমান না হয় তাহলে সে কিন্তু এরর দিবে। যেমন আমরা যদি দেখি a ডট শেপ, তো এটা যদি আমরা করতে চাই 5 2, তাহলে দেখুন সে কিন্তু একটা এরর দিবে, cannot reshape array of size 6 into shape 5 2। অর্থাৎ 5 2 শেপের একটা অ্যারে থাকতে পারে 10টা এলিমেন্ট, কিন্তু এখানে আছে 6টা এলিমেন্ট। তো এটাকে কিন্তু সে ওই শেপে কনভার্ট করতে পারবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। তা পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।